Our today's topic is LPP transportation problem. A company has two factories located at P and Q and has three depots situated in A, B and C. তার মানে দুটো একটা কোম্পানির দুটো ফ্যাক্টরি আছে যেটা পি আর কিউতে আছে অ্যান্ড হ্যাজ থ্রি ডিপোটস সিচুয়েটেড এ বি অ্যান্ড সি, তিনটে ডিপো আছে এ বি আর সি। দ্য উইকলি রিকোয়ারমেন্টস অফ ডিপোটস অফ এ বি অ্যান্ড সি ইজ রেসপেক্টিভলি 5, 5 অ্যান্ড 4। তার মানে এক একটা ডিপোর পাঁচটা চারটে এইভাবে রিকোয়ারমেন্ট আছে। while the production capacity of the factories একটা এই ফ্যাক্টরি পি আর কিউ রেসপেক্টিভলি পি 8 ইউনিট তৈরি করতে পারে আর কিউ 6 ইউনিট 6 ইউনিট তৈরি করতে পারে। আর কস্ট ট্রান্সপোর্ট, যেহেতু এটা ট্রান্সপোর্টেশন প্রবলেম, তো আমরা এখানে পাচ্ছি একটা চার্ট গিভেন আমাদের। তাহলে টু ফ্রম মানে কি, আমরা বলতে পারি দুটো ডিপোট আছে, একটা পি আর কিউ, তাহলে পি থেকে এ অবধি 160, পি থেকে বি 100, পি থেকে সি 150। এইভাবে কিন্তু আমরা কস্টটাকে এখানে দেখছি। আর সেকেন্ড যেটা কিউ থেকে এটা 100, এটা 120, এটা 100। তো এইভাবে আমাদের কস্টটাও আছে। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে মিনিমাম কস্ট অফ ট্রান্সপোর্টেশন। ওকে, তো ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হলো আগে একটা চার্ট বানাতে হবে। এখানে আমি একটা চার্ট ফরমেশন করে নিলাম। ফ্যাক্টরি পি, ফ্যাক্টরি কিউ। ফ্যাক্টরি পিতে কত ইউনিট আছে? 8 ইউনিট প্রোডাকশন হয়। ফ্যাক্টরি কিউতে 6 ইউনিট প্রোডাকশন হয়। এই দুটো ফ্যাক্টরি থেকে তিনটে ডিপোতে পাঠানো হচ্ছে। ডিপো এর লাগবে কত? 5 ইউনিটস, ডিপো বি লাগবে 5 ইউনিটস, আর সি এর লাগবে 4 ইউনিটস। এটা কোথা থেকে আসবে? এটা ফ্যাক্টরি পি আর কিউ থেকে এটা আসছে। তো এবার আমরা দেখি, আমরা সাপোজ ধরে নিলাম যে ফ্যাক্টরি পি থেকে ডিপোট এ তে আসছে এক্স। ওকে, ফ্যাক্টরি পি থেকে ডিপোট বি তে আসছে ওয়াই ইউনিটস। তাহলে সি তে কত আসবে? সি তে আসবে আমাদের, তাহলে এখানে 8 ছিল, 8 এর মধ্যে x এখানে চলে গেল, y এখানে চলে গেল, দ্যাট ইজ 8 মাইনাস x মাইনাস y। তো ঠিক আছে, এখানে আমাদের যেটা আছে যেটা কিউ, তাহলে এখানে আমার লাগছে 5 ইউনিটস। 5 ইউনিটস এর মধ্যে এখানে x আছে, তো এখানে যদি x থাকে তাহলে এখানে আর কতটা দরকার হবে? এখানে আর দরকার, এখানে আমার 5 ইউনিট দরকার, তার মধ্যে x অলরেডি চলে এসেছে, তাহলে আমার এখন দরকার কত? 5 মাইনাস x ইউনিটস। সিমিলারলি এখানেও আমার 5 দরকার, এখানে 5 এর মধ্যে আমার কতটা চলে গেছে? এখানে 5 এর মধ্যে আমার অলরেডি y চলে এসেছে, তাহলে এখানে আমার দরকার কত? এখানে আমার দরকার 5 মাইনাস অফ y। আর লাস্ট যে সি, এই ডিপোটা, তাহলে এই ডিপোটায় কিউ থেকে কত যাবে? এই ডিপোতে কিউ থেকে আমার যাবে, এখানে কত আছে? এখানে 4 আছে, তার মধ্যে অলরেডি এটা চলে এসেছে। তো আমি কি করতে পারি? আমি এখানে লিখতেই পারি তাহলে 4 মাইনাস অফ 8 মাইনাস x মাইনাস y। এইভাবে আমরা কাজটা করতে পারি। তাহলে আবার বলছি, আমি ফ্যাক্টরি পি থেকে ডিপোট এ তে যদি আমি x পাঠাই, আর ফ্যাক্টরি পি থেকে যদি আমি ডিপোট বি তে y পাঠাই, তাহলে পি থেকে আমি সি তে কত পাঠাবো? আমার আছে কত রিকোয়ারমেন্ট? আমার টোটাল ইউনিট, আমার প্রোডাকশন হচ্ছে 8 ইউনিট, তার মধ্যে আমি এখানে x দিয়ে দিয়েছি, এখানে y দিয়ে দিয়েছি, তাহলে আমার কতটা বাকি থাকলো? আমার বাকি থাকলো তাহলে 8 মাইনাস x মাইনাস y। আচ্ছা, সেম ভাবে আমি ডিপোট বি তে, পি থেকে ফ্যাক্টরি কিউ থেকে আমি এ তে যাচ্ছি, তাহলে আমি এখানে আমার রিকোয়ারমেন্ট ছিল 5 ইউনিটস, তার মধ্যে আমি অলরেডি x পেয়ে গেছি, তাহলে এখন আমার বাকি কত? 5 মাইনাস x। ডিপোট বি তে আমার ছিল দরকার 5 ইউনিটস, আমি পেয়ে গেছি y, তাহলে আমার এখন কত রিকোয়ারমেন্ট? কত? 5 মাইনাস y। আর ডিপোট সি তে আমার দরকার ছিল 4 ইউনিটস, যেখানে কিনা আমি পেয়ে গেছিলাম 8 মাইনাস x মাইনাস y। তাহলে এখন আমার রিকোয়ারমেন্ট 4 মাইনাস 8 মাইনাস x মাইনাস y। তো এবার আমি কস্টগুলো, ট্রান্সপোর্টেশন কস্টগুলো আমি এখানে সেট আপ করছি। তাহলে কি আছে? পি থেকে এ রুপিস 160, রুপিস 160। পি থেকে বি রুপিস 100, পি থেকে সি 150, কিউ থেকে এ রুপিস 100, কিউ থেকে বি রুপিস 120, কিউ টু সি রুপিস 100। তাহলে এখানে আমি পরপর কিন্তু আমি কিছু ইকুয়েশনস সেট আপ করতে পারি। কিভাবে আমরা ইকুয়েশনস গুলো সেট আপ করবো আমরা একটু দেখে নিই। তো এখান থেকে আমরা যে ইকুয়েশনস গুলো পাচ্ছি, এটা আমরা লিখতে পারি যে x ফার্স্ট ইকুয়েশন লেস দ্যান ইকুয়ালস টু 5। এটা থেকে আমরা কি পেতে পারি? আমরা এটা থেকে পেতে পারি y
লেস দেন ইকুয়ালস টু 5। এটা থেকে আমরা কি পেতে পারি 8 minus x minus y greater than equals to 0। তাহলে আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি minus x plus y plus 8 greater than equals to 0 or minus x plus y greater than equals to minus 8। তাহলে x plus y less than equals to 8। আমরা জানি মাইনাস সাইন দিয়ে যদি এখানে আসে এই ইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়, তাহলে x plus y less than equals to 8। নেক্সট এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 5 minus x greater than equals to 0। তাহলে x minus তাহলে x less than minus 5 by minus 1 that is x less than equals to 5। আমরা এখান থেকে এটা পেয়ে গেছি, অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছা সেম ভাবে যদি আমরা এটাকেও দেখি সেম এটাই পাবো। আর এখানে আমরা কি পাচ্ছি x plus y minus 4 greater than equals to 0। তাহলে x plus y greater than equals to, তাহলে আমরা চারটি ইকুয়েশন পাচ্ছি। ফার্স্ট ইকুয়েশন আমরা পাচ্ছি x less than equals to 5, y less than equals to 5, x plus y less than equals to 8 আর x plus y greater than equals to 4। তাহলে এই চারটি ইকুয়েশনকে আমরা গ্রাফিক্যালি সলভ করব। এই দুটো তো অসুবিধা নেই, এই দুটো ইজিলি পেয়ে যাব। x plus y আমরা কি জানি, আমরা জানি সেকেন্ড স্টেপ হলো ইনইকুয়েশনকে আমরা ইকুয়েশনে কনভার্ট করব। দ্যাট ইজ x equals to 5, y equals to 5। এটাতে আমরা কি পাবো x by 8 by y by 8 equals to 1। তাহলে পয়েন্টটা কত পাচ্ছি আমরা 8, 0, 0, 8। এই একটা। আর আমরা কি পাচ্ছি, আর আমরা এখান থেকে পাচ্ছি যে x by 4 plus y by 4 equals to 1। তাহলে এখানে 4, 0 and 0, 4। শুধু মাথায় রাখতে হবে আমার এগুলো সব লেস দ্যান আছে, এগুলো লেস দ্যান আছে, শুধু গ্রেটার দ্যান এইটা আছে, এইটা হলো আমার গ্রেটার দ্যান। তো এই ইকুয়েশনসগুলোকে মাথায় রেখে আমাকে সলভ করতে হবে। আর জেড মানে আমার যে কস্টিংটা তাহলে আমি কি করব, কস্টিংটা আমার করতে হবে z equals to 160x plus 100y plus 150 into 8 minus x minus y plus 100 into x plus y minus 4 plus 120 into 5 minus y plus 100 into 5 minus x। এটা হলো আমার z, এটাই আমার কস্ট, মানে যেটা আমাকে মিনিমাম কস্ট যেটা বের করতে বলেছে সেটা কিন্তু এই ফর্মুলাকে বেস করে আমাদের হবে। তাহলে এখানে কত আসছে 160x plus 100y plus 1200 minus 150x minus 150y plus 100x plus 100y minus 400 minus plus 600 minus 120y plus 500 minus 100x। এটাকে আমাকে সলভ করতে হবে, সলভ করে আমার ইকুয়েশনটা পুট করতে হবে। তো এইটা আমার এখানে থাক, আমি একবারে লাস্টে সলভ করছি। আমি আগে গ্রাফটাকে করার চেষ্টা করছি, আগে গ্রাফটা প্লট করি, গ্রাফটা প্লট করার পরে আমি ইকুয়েশনে পুট করব। পয়েন্টগুলো এবার গ্রাফিক্যালি আমি দেখাই। ফার্স্টে আছে আমার x equals to 5, তাহলে x equals to 5 মানে এইটা। তো আমার কি করতে হবে, আমি একটা স্ট্রেট লাইন দিয়ে দেবো। ডান। নেক্সট আছে আমার y equals to 5, y equals to 5 মানে এই পয়েন্টটা, তো সেখান থেকে একটা গ্রাফ টেনে নেবো আমরা। নেক্সট আমরা পেয়েছি কি 8, 0, 0, 8। 8, 0 মানে এই পয়েন্টটা, আর 0, 8 মানে এই পয়েন্টটা। এই দুটোকে আমাদের আগে ড্র করতে হবে, জয়েন করে নিতে হবে।
फोर्थ पॉइंट কি আছে আমাদের 4, 0, 0, 4, 4, 0 and 0, এই দুটো আমি জয়েন করে দিচ্ছি। এই হলো আমার চারটে লাইন। এবার আমাদের দেখতে হবে যে এখানে x লেস দ্যান ইকুয়ালস টু 5 আছে। লেস দ্যান ইকুয়ালস টু 5 কথাটার মানে ভিতরের দিকে, টুয়ার্ডস দ্য অরিজিন আমাদের এগুলো যাবে। টুয়ার্ডস দ্য অরিজিন বলতে অ্যারো দিকে টুয়ার্ডস দ্য অরিজিন যাবে। নেক্সট হলো y লেস দ্যান ইকুয়ালস টু 5, y ও কিন্তু ভিতরের দিকে টানবে, মানে এই লাইনটা এটাও কিন্তু ভিতরের দিকে। নেক্সট যেটা আছে x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 8, মানে এই লাইনটা এটাও কিন্তু ভিতরের দিকে, তাহলে এইটা। আচ্ছা, আর কি আছে x প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4, মানে এইটা গ্রেটার দ্যান মানে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পুরো জিনিসটার যে ফিজিবল রিজিয়ন সেটা কিন্তু এইভাবে আসছে আমাদের, এই 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 হলো আমার পয়েন্টসগুলো। তাহলে এই পয়েন্টটা আমি কত পেয়েছি? এই পয়েন্টটা আমি পেয়েছি 0,4, এই পয়েন্টটা আমি পেয়েছি 0,5। এই পয়েন্টটা আমাকে সলভ করতে হবে। আচ্ছা, এই পয়েন্টটাও আমাকে সলভ করতে হবে। এই দুটো পয়েন্ট, এটা আমরা পাচ্ছি 5,0 অ্যান্ড 0,4। তাহলে আমরা কিন্তু ছটা পয়েন্ট পাচ্ছি। তো আমরা এই দুটো পয়েন্টকে বের করতে গেলে আগে এটা আমায় দেখতে হবে এইটা কোন কোন লাইনের মধ্যে ইন্টারসেকশন। একটা হলো 8 বলতে এইটা, দ্যাট ইজ x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, আরেকটা হলো y ইকুয়ালস টু 5, আরেকটা হলো y ইকুয়ালস টু 5। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে আমি কি পয়েন্টটা পেয়ে যাবো? আমি তাহলে পাবো যে x প্লাস 5 ইকুয়ালস টু 8, তাহলে x ইকুয়ালস টু 3। তাহলে এই পয়েন্টটা হলো আমার, এই পয়েন্টটা হলো 3,5। আচ্ছা, এবার এই পয়েন্টটা কার কার মধ্যে? একটা হলো এই x প্লাস, আবার x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8 আর x ইকুয়ালস টু 5। তাহলে তখন আমরা পাচ্ছি y ইকুয়ালস টু 3। তাহলে এই পয়েন্টটা কি আছে? এই পয়েন্টটা আমাদের আছে 5,3। এবার এই হলো আমার ছটা পয়েন্ট, 1, 2, 3, 4, 5, 6। এবার মিনিমাম কস্ট যদি আমার বের করতে হয় তাহলে আমাকে এই যে এখানে z ইকুয়ালস টু বের করে রেখেছি, এটার মধ্যে আমাকে প্রত্যেকটা পয়েন্ট পুট করতে হবে। তাহলে এখানে z মানে কত? আমি z মানে কত পেয়েছি? z মানে আমি পেয়েছি 10x minus 70y plus 1900 plus 1900। তাহলে আমি একটা একটা করে পয়েন্টসগুলো আমি বসাতে থাকি। তাহলে ফার্স্ট যেটা হবে z 0,5, 0,5, তাহলে 10 into 0 minus 70 into 5 plus 1900। 70 into 5 মানে minus 350 plus 1900। তাহলে কত আসছে? 1550, 1550। নেক্সট আমরা যদি বসাই z 0,4, তাহলে কত আসছে? 10 into 0 minus 70 into 4 plus 1900, that is minus 280 plus 1900। মাইনাস করে দিই 0 2 1620। তাহলে আমার আসছে কত? রুপিস 1620। এবার আরেকটা পয়েন্ট হলো 3,5, 3,5। তাহলে কি হবে? z 3,5, z 3,5 মানে 10 into 3 minus 70 into 5 plus 1900। তাহলে 30 minus 210 plus 1900। তাহলে কত আসছে? তাহলে 1900, তাহলে আমার আসছে এখানে 1930 minus 210, that is 0 2 7 1720, 1720। আমাদের তিনটে পয়েন্ট হলো। আরো যে পয়েন্টসগুলো আছে এখানে সেটা হলো 5,3, that is z
5,3 তাহলে কত হবে 10 ইন্টু 5 মাইনাস 70 ইন্টু 3 আগেরটা একটু ভুল হয়েছে আমার ক্যালকুলেশনে এটা 350 হবে 350 হবে that is 1900 plus 350 minus 1900 plus 30 that is 1930 minus 350 that is 0 8 1580 next plus 1900 এখানে that is 50 minus 210 plus 1900 তার মানে কত আসছে 1950 minus 210 047 rupees 1740 আমরা চারটে পয়েন্ট পেয়ে গেলাম আর আমাদের দুটো পয়েন্ট একটা হলো z 0,5 কি আসছে z 0, সরি 5,0 আমরা 0,5 অলরেডি করে ফেলেছি 5,0 তে কি হবে 10 into 5 minus 70 into 0 plus 1900 that is 50 plus 1900 that is 1950 আচ্ছা আরেকটা কি আছে আমার লাস্ট z 4,0 সেখানে কত পাচ্ছি আমরা 10 into 4 minus 70 into 0 plus 1900 that is 40 plus 1900 that is 1940 তাহলে এই হলো আমার প্রত্যেকটা কস্ট তাহলে সবচেয়ে মিনিমাম কস্ট আমরা কোথায় পেয়েছি সবচেয়ে মিনিমাম কস্ট পেয়েছি আমরা 1550 দ্যাট ইজ কোন পয়েন্টে আমরা পয়েন্টটা পেয়েছি 0,5 এই পয়েন্টে আমি মিনিমাম কস্ট পাচ্ছি তো এইভাবে কিন্তু আমরা ট্রান্সপোর্ট প্রবলেমটাকে সলভ করতে পারবো তো ফার্স্টে আমাদের চার্টটা করে নিতে হবে চার্টটা করে নিলে আমরা দেখতে পাবো যে কোন ডিপো থেকে কোন ডিপোতে কটা করে ইউনিট যাচ্ছে তার রিকোয়ারমেন্টস তারপরে তার যে ট্রান্সপোর্টেশন কস্ট সেটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা জেডটা বের করলাম এবার এক একটা করে ইকুয়েশনকে আমরা আগে ইনইকুয়েশন থেকে ইকুয়েশনে নিয়ে গেলাম তারপর প্রত্যেকটাকে সলভ করে কোঅর্ডিনেটগুলো বের করে নিলাম নিয়ে গ্রাফিক্যালি সলভ করে ফিজিবল রিজিয়নটা বের করলাম এটা আমার কিন্তু ফিজিবল রিজিয়ন এই যে এইটুকুন হলো কমন রিজিয়ন যেটা সেটা বের করে নিলাম সেটা বের করে নিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট আমি জেডে বসে আমি মিনিমাইজ করলাম যে কস্টিংটা দ্যাটস অ্যাবাউট ট্রান্সপোর্টেশন প্রবলেম